চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহর দয়া। চতুর্দিকে কি ছড়িয়ে আছে কোন? আল্লাহর দয়া, আল্লাহর মুহাব্বত, আল্লাহর করুণা সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন, পশু সৃষ্টি করলাম, পশুগুলি তোমাকে পাহারা দিল, তার গোশত তোমরা খেলে, তাকে দিয়ে তোমরা মাল বহন করলে, তার পশম দিয়ে জামা কাপড় বানালে। আরো দেখো কি করলাম এই পশু দিয়ে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পাদ জীবের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে, যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে। দেখো তোমার গাভীগুলি এগুলি জমিনের ঘাস খেলো, এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো, পেশাব হলো, ময়লা হলো, সেই পেশাব ময়লা রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম। যেখান থেকে পেশাব বের হলো, পায়খানা বের হলো, তার পাশের থেকে স্বচ্ছ সুন্দর সুমিষ্ট সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন। কাগজ তৈরি হয় যে মিল, কলকারখানায়, পেপার মিল, আপনারা যদি কোনো পেপার মিলে জানতো যে দেখবেন কাগজ তৈরি হয় গাছ দিয়ে। এই গাছগুলি মিলের মধ্যে, মেশিনের মধ্যে ঢুকানো হয়, মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের তাপে, বৈদ্যুতিক তাপে এই গাছগুলি গলে যায়, পানি হয়ে যায়। তারপরে ছাকনা থাকে, নেট থাকে, কয়েকটা নেট থাকে, সেই ছাকনাগুলির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে, এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায়, পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায়। তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে ছাকনাগুলি দেওয়া হলো, নেট দেওয়া হলো, যাতে করে কোনো আবর্জনা না যায়, সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে, এতগুলি ছাকনার সিস্টেম আছে। কিন্তু তারপরেও এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায়, অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায়, যায় কিনা ভাই? এবার আপনি দেখেন কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে, পেপার মিলে এতগুলো নেটের ব্যবস্থা থাকে, ছাকনার ব্যবস্থা থাকে, তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে, দুই একটা থেকে যায়। কিন্তু ঘাস খেলো, কুটা খেলো, খড় খেলো, ভুসি খেলো, তুষি খেলো, গাবিতে খেলো, খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এ দিয়ে দুধ বানালেন, এ দিয়ে পায়খানা হলো, পেশাব হলো, রক্ত হলো। দুধ যখন দহন করলেন, দুধ দহন করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছেন? পাওয়া গেছে? যায় নাই। অথচ দুধ থাকে যে বাটের মধ্যে, কি বলে, ওলান বলে নাকি, যে ওলানের ভিতরে দুধ থাকে, ওইটা কাছে দেখেন, জবাও করে, গরু জবাও করে ওলানটা কাছে দেখে, ওর ভিতরে কোনো নেট আছে, কোন জাল আছে, কোন ছাকনার ব্যবস্থা আছে? কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে পশুর ভিতরে তোমার জন্য কত, এক পশুতে কত উপকার করলাম, গোশত খাওয়ালাম, চামড়া দিয়ে জামা বানাই দিলাম। প্রচন্ড শীত পড়ে যেখানে, কানাডায়, ইউরোপে, আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোন কোন এলাকায়, দক্ষিণ আমেরিকায় কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি সফর করে এসেছি। 12 মাস বরফ পড়ে সেখানে, বরফ আর বরফ ছাড়া কিছু নাই, সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বরফ। সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কিভাবে থাকবে? সুতা দিয়ে তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না। আমি তো গেছি এমন এক জায়গায়, কানাডা এবং আমেরিকা যেখানে ছিলাম, সেখানে শীত ছিল -11 টেম্পারেচার, -11। এখন বুঝেন যে ঠান্ডাটা কি পরিমাণ। মুখ থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন না, এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে। এই রকমের প্রচন্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনে গায়ে দিয়ে আমি 1-3 হয়ে গেছি ফুলিয়া। তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাত দিয়ে স্পর্শ করতেছে। তাহলে বরফের দেশ যেটা, এস্কিমোরা যেখানে বাস করে, সেই মানুষগুলির অবস্থা কি? ওই এস্কিমোরা যেখানে বাস করবে, 12 মাস যেখানে বরফ পড়বে, ওই জায়গার মানুষগুলো কি করে, কি গায়ে দিয়া বাঁচবে? এ পরিকল্পনা, এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই, রহমান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পশু তৈরি করেছেন, পশুর গায়ে পশম দিয়েছেন, চামড়া দিয়েছেন, সেই জায়গার মানুষগুলি চামড়া দিয়া জামা তৈরি করে গায়ে লাগায়, শীত ঢোকে না। সুবহানাল্লাহ। চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে, কাপড় চোপড় তৈরি হচ্ছে। আল্লাহ বলেন এভাবে করে কত কিছু হলো। চামড়া দিয়া জামা বানাইলা, পশম দিয়ে শাল তৈরি করলে, কম্বল তৈরি করলে, গোশতগুলো পাইকারি করে খাইলে জমের খাওয়া, তারপরে হাড্ডিগুলি দিয়ে শার্ট তৈরি করলে। এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে, কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে। কুত্তা আবার পুলিশেও চাকরি করে। ইংল্যান্ডে, লন্ডনে দেখেছি আপনার, সেখানে কুকুর, ওকে ট্রেনিং দেওয়া হয়, কুকুর পুলিশের চাকরি করে। কোনো পুলিশ আছে হাবিলদার,
সাব ইন্সপেক্টর, তবে কুত্তা জানে না যে সাব ইন্সপেক্টর কিনা আসে। বিভিন্ন বিভাগ তাকে দেওয়া হয়েছে এবং তারা এত নির্ভরযোগ্য, শুধুমাত্র চোরের ছবি আর তার ব্যবহৃত জামা কাপড় একটুখানি নাকে শুকাই দেবে কুত্তাকে, পুলিশ আর যাওয়া লাগবে না, এই কুত্তা পুলিশই যথেষ্ট। খুঁজা চোর যদি একবার তার নজরে এসে যায় আর ছাড়াছাড়ি নেয়, তাকে হাজির করবে, পুলিশের সামনে এনে হাজির করবে। তো এই কুকুর বাড়িতে পাহারা দিচ্ছে আপনার জন্য, তারপরে পুলিশের দায়িত্ব পালন করতেছে, মানুষ মরে গেলে কোথায় মরেছে সেগুলি সন্ধান করে নিয়ে আসতেছে, মাইন কোথায় পোতা আছে তা খুঁজে নিয়ে আসতেছে। কত উপকার আল্লাহ পাক করছেন। আল্লাহ পাক বলছেন, দেখো বান্দা, তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি। আর এই নিয়ামতগুলি কার থেকে আসছে? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছো, সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সব নিয়ামত কে দিয়েছেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি আমার নিয়ামত দিয়ে, রহমত দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে লালন পালন করতেছি। একটি মানুষ যতই সংকীর্ণ এবং অসভ্য জীবন যাপন করুক না কেন, সে পৃথিবীতে যেখানে বসবাস করে সেখানে বসে সে অন্তত তার চতুর্দিকে কত নিয়ামত সে লাভ করতেছে তা সে চিন্তা না করে পারে না। সে যদি চিন্তা করে তাহলে অবশ্যই এগুলি তার জ্ঞানের মধ্যে আসবে। একজন কৃষক, সে নির্জন একটা কুটিরে বাস করে, সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক, আকাশ কেন সৃষ্টি হলো, জমিন কেন সৃষ্টি হলো, এই কথা যদি জিজ্ঞাসা করা হয় কৃষককে, সে তো ভালো করে তা বুঝবে না। কিন্তু অন্তত এতটুকুন কথা একটা মূর্খ একজন চাষি যে প্রত্যন্ত একটা অঞ্চলে বাস করে, একটা নিবিড় পল্লীতে বাস করে, অজপাড়াগায় বাস করে, কোন শিক্ষার আলো পৌঁছায় নাই, স্কুল নাই, কলেজ নাই, বিদ্যুৎ নাই, হসপিটাল নাই, রাস্তা নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় একটা নিরেট, একটা মূর্খ, একটা চাষি একটা ঘরের মধ্যে বাস করে। সেই পৃথিবীর আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা আর কিছু বুঝুক আর না বুঝুক, এতটুকুন কথা তো সে বোঝে যে আমি যদি অসুস্থ হই তাহলে এই গাছপালার পাতা শিকড় বেটে খেলে আমি রোগ মুক্ত হয়ে যাই। আমি প্রচন্ড রোদ্রে যখন পুড়ি গাছের তলায়, আমি ছায়া দিলে পরে আমি তখন আরাম পাই, ঠান্ডা পাই। এই গাছগুলি তার তরুণ বয়সে আমাকে ফল দেয়, গাছ যখন বড় হয় তখন সে আমাকে ছায়া দেয়। এই গাছের তক্তাগুলি দিয়ে, গাছ দিয়ে কাঠ হয়, তা দিয়ে তক্তা হয়, তা দিয়ে খুঁটি হয়, তা দিয়ে আড়া হয়, তা দিয়ে নৌকা হয় ইত্যাদি সে বুঝতে পারে। তাছাড়া এই গাছ যখন বুড়ো হয়ে গেল, শুকিয়ে গেল, তখন এই গাছ দিয়ে আগুন জ্বালায়া আমি রান্না বান্না করি, গাছ এত আমার উপকার করছে, তার দ্বারা উত্তাপ পাই, আলো পাই, এত কিছু পাই। একটা মূর্খ লোক চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে এবং এরপরে তার চিন্তা চলে যায় যে এই সমস্ত নিয়ামত এমনি এমনি হয় নাই, নিঃসন্দেহে একজন এগুলি সৃষ্টি করেছেন, তার নাম আল্লাহ। তার নাম কি? তার নাম রহমান। যারা বলেন তার নাম কি? রহমান। তিনি সৃষ্টি করেছেন, তিনি এগুলি দান করেছেন। এই বৃক্ষরাজি আল্লাহ পাক বলছেন, নিল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছেন, আর এই গাছগুলি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কাজের জন্য, যা দিয়ে তোমরা আগুন জ্বালাও, চুলা জ্বালাও, রান্না বান্নার কাজ করো। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত ঘিরে আছে আমার গোটা পৃথিবীকে, সর্বত্র আমার রহমত আর রহমত। এই কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন তিনি, আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন শিক্ষা দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হচ্ছেন রহমান, যার দয়া দিয়ে গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে আছে। এক মুহূর্তের জন্য চিন্তা করুন, এক মুহূর্তের জন্য চিন্তা করুন, আল্লাহ পাকের দয়া যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো? এই পৃথিবী আছে, পৃথিবী আছে কিন্তু কোনো সৌন্দর্য নাই, আকাশ আছে কিন্তু কোনো তারকা নাই, তারকা আছে কিন্তু তাতে কোনো আলো নাই, গাছ আছে কিন্তু তাতে কোনো সবুজ শ্যামলিমা নাই, আওয়াজ আছে কিন্তু তাতে কোনো সুর নাই, মানুষ আছে কিন্তু তার দেহের মধ্যে কোনো ঐক্য নাই। এই জাতীয় একটা পৃথিবীর চিন্তা মানুষ করতে পারে না, এটা একটা কবরস্থানের মতো অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, দেখো আকাশ বানাইছি, আবার সেই আকাশ দেখতে যেন সুন্দর হয় সেজন্য তারকা প্রদীপ দিয়ে আকাশকে সাজাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে নয়নবিরাম দৃশ্য আকাশ বানালাম, চতুর্দিকে তারকা রাত্রে ফুটে উঠলো, যা দেখলে মানুষের নজর, মানুষের সুন্দর, তার চক্ষু শীতল হয়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে এই আকাশটাকে আমি সাজিয়েছি। তারপরে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
মা তারা মিন খালকির রহমানি মিন তাফাবুত। স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আল্লাহ পাক বলেন আমার আকাশের দিকে তাকাও, বারবার তাকাও, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, তাকায় দেখো কোনো ভুল আছে নাকি, ভালো করে দেখো কোনো ভুল আছে নাকি। আল্লাহ পাক বলেন আবার তাকাও, দেখতে দেখতে তোমার চক্ষু দুর্বল হয়ে তোমার কাছেই ফিরে আসবে, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ। একজন দরবেশ সাহেব, তিনি একবার এই সূরা পড়তেছিলেন, মুখস্থ তেলাওয়াত করতেছিলেন, একটা গাছের তলায় বসে, একটা বট গাছের তলায় বসে এটা তেলাওয়াত করতেছিলেন। যখন তিনি পড়লেন হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই। তবে একটা জিনিস আমার নজরে পড়লো, এই যে বিরাট বট গাছটা, পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল, তাল গাছটা যেমন ফলও তেমন, নারকেল গাছটা যেমন ফলটাও তেমন, কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট ছোট ট্যাবলেটের মতো, গাছটা যেমন ফলটা তেমন হয় না। আল্লাহ এটা ভুল না, তুমি বলেছো যে দেখো কোনো ভুল টুল আছে নাকি, তো ভুল তো না, আমার চোখে এটা লাগলো, যেমন গাছ তেমন ফল হয় না। দরবেশ সাহেব শীত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন, মনের মধ্যে এই চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না। দরবেশ সাহেব বলেন এই চিন্তা করতেছি, হঠাৎ করে একটা দমকা হওয়া বয়ে গেল, ডালে ডালে বাড়ি লেগে গেল, একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো। নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে, আমি সেজদায় পড়ে গেলাম। দরবেশ সাহেব বললেন আমি সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম, বললাম রব্বুল আলামিন, তোমার কোনো জিনিসের ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত জিনিস তুমি বানাইছো, কোনো ভুল নাই। আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন, তাল গাছ যেমন তার ফলও তেমন, বট গাছটা যেমন তেমন ফল। আমার আন্দাজ মতো, আমার চিন্তা মতো যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল, গাছ যেমন ফল তেমন হলো, নাকও যেত, আমার মাথাও যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো বান্দা, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কোনো ভুল নাই, বারবার তাকাও, কোনো ভুল পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন, যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর। সুবহানাল্লাহ বলে, শুধু সুন্দর। ফুলের সৌন্দর্য দেখেন, গাছের সৌন্দর্য দেখেন, জমিনের সৌন্দর্য দেখেন, পাখির সৌন্দর্য দেখেন। আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন, সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন, অসুন্দর করে কিছু বানান নাই। ফুল দেখতে কত সুন্দর, ফুলের থেকে ফল হয়, সে ফল হওয়ার জন্য ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন করতে হয়, তো ফুল তো চলতে পারে না, এই মিলনটা কেমনে হবে? এই জন্য আল্লাহ পাকের রুচি দেখেন, আল্লাহ পাকের রহমত দেখেন, আল্লাহর কুদরত চিন্তা করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফুল সুন্দর জিনিস, ফুলের চাইতে আর কিছু সুন্দর আছে নাকি? এত সুন্দর ফুল, এই পুংকেশর এবং স্ত্রী কেশরের বিনিময়টা কে করবে? এটা করার জন্য আল্লাহ পাকের দায়িত্ব তেলাপোকাকে দেন নাই, দিচ্ছেন নাকি? আরশোলাকে দিচ্ছেন, ছার পোকাকে দিচ্ছেন, কুল পোকাকে দিচ্ছেন, তাতে ফুলের ইজ্জত নষ্ট হবে। ফুল যেমন সুন্দর, আল্লাহর রুচি, আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য বোধ কত বিরাট, কত মহান আল্লাহ পাক। ফুল যেমন সুন্দর, ওই সুন্দর ফুলের উপরে তেলাপোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর, ওই পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছেন। ফুল যেমন সুন্দর, প্রজাপতিও সুন্দর। প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন এমনি সুন্দর করে বানালাম, মানুষ বানাইছি, সে মানুষের সৌন্দর্য দেখো। দুইটা চোখ দিলাম দেখার জন্য, চোখ কি জন্য? এখন এই চোখ দুটা যদি কুমিরের মতো আল্লাহ গোল বানাই দিত, চোখ গোল এরকম কুমিরের মতো দেখতে বিশ্রী হতো। চোখ দুটোকে আল্লাহ টানা টানা করেছেন, চোখের উপরে ভুল লাগিয়েছেন, তাতে আবার পশম দিয়েছেন, চোখে পিসি দিয়েছেন, চোখের ভিতরে মড়িটা কালো করেছেন,
তার চতুর্দিকে সাদা অংশকে নীলাভ করেছেন যাতে কালোটা আরো ফুটে ওঠে। সুবহানাল্লাহ বিহামদি। কত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আল্লাহর রহমতের ওয়াজ সারা বছর করলেও তো ফুরাবে না। এত রহমত, এত দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ আল্লাহ কি সুন্দর করে বানালেন। একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায়ছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমার একা পায়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা জাগলো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলা কবিতার অনুবাদ করেছেন। একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন। হেসে কহে সেরূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে বিব্রত হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বলে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। ঘরের বসে মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল এই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্য, তোমাকে দেখে রবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেবো না। আল্লাহর কসম আমি কাঁদতেছি তোমার এত সুন্দর স্বাস্থ্যের চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর। যার সৃষ্টি এত সুন্দর, সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন, আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি। বুঝবে তারা যারা চিন্তাশীল, যারা গবেষণা করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই যারা নাকি জ্ঞানবান, তারা রাত এবং দিনের পরিবর্তন, আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে, এই সৃষ্টির পূর্ণতার ব্যাপারে তারা চিন্তা করে, গবেষণা করে। রাত এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে, জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে, রাত এবং দিন। দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে, জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগ। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আচ্ছাদন, শান্তির বাহন, আর দিনকে করেছি রোজগার করার জন্য। দিনের বেলায় রোজগার করবে, কামাই রুজি করবে, কল কারখানায় যাবে, খেতে খামারে যাবে, অফিস আদালতে যাবে, কাজ কাম করবে। এই কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে, অবসাদ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবার রাত বানালাম। ওই রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায়, এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয়। রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি, দিনের কোলাহল মুক্ত রাত। সূর্যের আলোর ঝলকানি, তীব্র আলো নাই, চিৎকার নাই, আওয়াজ নাই। রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে, রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম। কোলাহল মুক্ত পৃথিবী এখন, সূর্যের তীব্র আলো আর নাই। এখন আরামে তুমি ঘুমিয়ে যাও, ঘুমাও, আবার সকালবেলা উঠে তুমি কাজ করবে। আল্লাহ পাক বলেন, আমি এভাবে ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله। আল্লাহর রহমতের ভিতরে এটাও রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য, রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য, বিশ্রামের জন্য। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যিনি তোমাদেরকে দুপুর বেলায়, বিকেল বেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য, আরামের জন্য দুপুর এবং বিকাল, সকাল ইত্যাদি তৈরি করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসিআত
রাহমাতি কুল্লি শাই, সমস্ত জিনিসের চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে। কোরআন নাযিল করেছেন সেই আল্লাহ, সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য। আমার রহমতের বিষয়টা দেখো, আমি এমন দয়াবান এমন মেহেরবান। এবার তোমার খাবারের জরুরত হলো তুমি কি খাবে, সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন শুকায় গেছে, বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রৌদ্রের তাপে জমিন শুকায় গেছে। এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে? যদি না পানি দিয়ে জমিনটারে ভিজাই দেই। আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। সমুদ্রের পানি, লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায়, মেঘমালায় পরিণত হয়ে যায়। বাতাসকে বলি এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে। মেঘ চলে এলো। আল্লাহ বলেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলছেন বৃষ্টির পানি পড়লো, মরা জমিন জিন্দা হয়ে গেল। এই মরা জমিন জিন্দা হলো। এরপরে তুমি বীজ বপন করলে, ধান বপন করলে, গম বপন করলে, মাটির খাসলাত হলো সব পচায় দেওয়া। মাটির খাসলাত কি কথা বলছেন না? মাটির ধর্মটা কি? পচায় দেওয়া। যা রাখেন পচে যাবে, লোহা রাখেন জং ধরে যাবে, পাথর রাখেন আস্তে আস্তে, এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। ওই মাটির ভিতরে ধান এবং গম আপনার ফসল, আপনার খাদ্য, আপনার রিজিককে আমানত করে দিলেন। আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন। এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কুরিত হয়ে বেরিয়ে এলো। এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন, আল্লাহ যদি বৃষ্টিটা না দেন, তাহলে আমার অসুবিধাটা কি? আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম। বৃষ্টিটা কে দিলেন? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, আকাশ থেকে পানিটা কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? কে করে যেরকম? আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি। সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি, আপনাদের কর্ণফুলীর পানি, মিষ্টি না নোনা? কি পানি যেরকম? এই নোনা পানি আকাশে উঠলো। আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম লাউ নাশাউ জাআলনাহু জাদান ফালাউলা তাশকুরুন। পানি উঠালাম নোনা পানি, ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম, জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত। কিন্তু আমি নোনা পানি উঠায়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করি। জোরে কান সুবহানাল্লাহ। মিষ্টি পানি অবতীর্ণ করে দিলাম। এখন মানুষ বলে আল্লাহ পানি না দিলে কি হতো? আমাদের খাল আছে, বিল আছে, সাগর আছে, নদী আছে, পুকুর আছে, হাওড় আছে, টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে। আল্লাহ বৃষ্টি না দিলে তো কি হয়ে গেল আমাদের? আল্লাহ পাক জবাব দিয়েছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম আওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটবীর ধারা কে দিবে সবার রানী। টিউবওয়েলের পানি, পাতালের পানি, দরিয়ার পানি, সাগরের পানি, হাওড়ের পানি, বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকাই দেই, আমি আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? কেউ নাই। আল্লাহ পাক বলেন দেখো আমার রহমত, এভাবে করে আমি পানি দিলাম, বৃষ্টি দিলাম। এবার গাছ উঠলো, বীজ বপন করছিলাম, গাছ উঠলো। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। মাটি থেকে এই গাছকে কে উদ্গত করে দিল? হয় বেটা, কে দিল? তুমি দিছো না আমি দিয়েছি? কে দিয়েছে? জোরে কর, জোরে চিল্লা এখন কে দিল? আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম, গাছ এবার বড় হলো। এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন। এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না, গাছ শুধু ফল দেয় না, এই গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু। মানুষের জন্য গাছ কি? যেরকম কি বন্ধু, সেই বন্ধুরা জন্মের কাটা কাটবেন নাকি? এই গাছ তৈরি হচ্ছে। গাছ বন্ধু কি করে? গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি, সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন, ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে বিষ। এটা কি? আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন, নিলাম, ছেড়ে দিলাম এটাকে বিষ করে। এই বিষটা ছড়িয়ে গেল। এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোন ফ্যাক্টরি না বানাতেন, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না?
আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন? কোন দুনিয়ার ফ্যাক্টরি নাই মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে, সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই। আল্লাহ ব্যবস্থা করেছেন কি? আল্লাহ পাক গাছ বানাই দিলেন, গাছের সবুজ শ্যামল রং, ঘাসের সবুজ শ্যামল রং, তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন, আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য। কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয়, সারা রাত টানতে থাকে, অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত টানতে থাকে, কার্বন ডাই অক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয়। আর দিনের বেলা যখন রোদ ওঠে, সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, রান্না হয়। সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য, প্রাণীর জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তো গাছ আপনার জন্য বন্ধু, এক থেকে গাছ আপনার এই কাজ করলো, ফার্নিচার বানাইলো, ছায়া দিল, ফল দিল। আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো? মিয়া তুমি করছো? না আমি করছি। আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম, এরপরে ফসল দিলাম, ফসল হলো, তোমার তরি তরকারি হলো, সবকিছু তোমার হয়ে গেল। এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোছা হয়েছে, মোটা মোটা ধানের গোছা হয়েছে, বসে তখন তেল মাখার নতুন নতুন গানের আয়োজন করে। এবার ফসল বেশি হয়েছে, গান, থিয়েটার, বাজনা, গুনাগার বিবি, কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে। জমিনে ফসল আর মোছে তেল মাখে আনন্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযান্তুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি, তুষে পরিণত করে দিতে পারি। পারেন না? ধানের ভিতরে আল্লাহ যদি চাল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না? তখন কি করবেন আপনারা? কি করবেন? বাংলাদেশ তখন হরতালের দেশ। যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হয়েছে, তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন। লাভ হবে কিছু? লাভ হবে? আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন, লাভ হবে কিছু? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো লাভ হবে না, বরং তোমরা তখন বলবে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুম। কপালে তখন আঘাত করবে, পরাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল। তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না, সমাবেশ চলে না, বিক্ষোভ চলে না, হরতাল চলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আনমান কাল থেকে জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? যেরকম আল্লাহ পাক বলেন আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাওফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে, মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন, এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যার নাম রহমান। জোরে বলেন তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না, ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো, মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? লবণ কার? মরিচ কার? হলুদ কার? পেঁয়াজ কার? সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে, তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে না। এত
সুন্দর মজার কদু, সেই কদু খায়, আর কদু খাইয়া বসে তাও মারে আর বলে সাথে লাউ বানাই বই রেগে। আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর আমি রহমান, কোরআন আমি শিখাইছি আমি রহমান। এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না, এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রাণীর খাবার কে দেয়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? ছিল এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি কত দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। 20 জন লোক গিয়ে মেহমান হইলো। মেহমান হইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজন বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজন বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষের 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবার, একজন কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়িদারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাদশা হোক 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সাপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আমার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বাড়াবার জন্য, পেট ভরে খাওয়ার দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক বসতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা না, সব রকম মজা, সব এক রকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কি আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করো, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি ধরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই, এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সকালবেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপটার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগাল খালি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে, জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি-রুটির বন্দোবস্ত করি, সমস্ত প্রাণী রুজি-রুটির ব্যবস্থা করি, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ,
তিনি হচ্ছেন এক আল্লাহ, এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম। তিনি তোমাদের সব কিছু ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তারা সরে করে যায় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালান কোটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায়, পয়সা কড়ির জ্বালায় অস্থির। এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান, তাদের অভাব অভিযোগ আরো বেশি। যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমিন, সৌন্দর্য, সুখ আর আরো অনেক বেশি। বরং এদের কম। আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরেজগার, নামাজি, এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকলকে দেন। এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, একটা মশার দানার তুল্য মূল্য নাই। সেজন্য আল্লাহ পাক সকলকে নিয়ামত দেন, সকলকে ব্যবস্থা করেন। তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া মানুষের প্রতি যে আল্লাহ পাকের দয়াটা কার? জোরে চিল্লায় কেন? দয়াটা কার? এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন। পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায়, পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি, মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি, সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায় সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিয়ে দিলেন যিনি, এত ব্যবস্থাপনা যিনি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দীনীতি, তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কোনো দিগদর্শন দেন নাই। দিয়েছেন কিনা? সুতরাং রহমানের দাবি হচ্ছে, আল্লাহর রহমানিয়াতের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া। যত শিক্ষা আল্লাহ দিয়েছেন, যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন, সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। জোরে কান সুবহানাল্লাহ। যত দয়া, যত নিয়ামত, যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য, আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি? জোরে বলেন কি? কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া। আমার ভাইরা, কোরআনে কারীম কত বড় নিয়ামত। আর রহমানু আল্লামাল কোরআন। এতক্ষণ যেই রহমানের দয়ার কথা বললাম, সেই রহমান কোরআন শিখাইছেন। সুবহানাল্লাহ। কি শিখাইছেন? কোরআন। সেই কোরআন তিনি কি শিখালেন? কোরআনের শিক্ষা কি? কোরআন আমাদের কি দিল? আল্লাহ কি শিখালেন? সেই ব্যাপারে কথা হবে আগামীকাল ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা বসেন, দাঁড়ানো ভাইরা সবাই বসেন, মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত করা জরুরি, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন, মোনাজাতে অংশগ্রহণ করুন, মোনাজাত করুন। দাঁড়ানো ভাইরা বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি আজকে আর লম্বা কথা বলবো না, যেহেতু আমি পরিশ্রান্ত হয়ে এসেছি। আগামীকাল ইনশাআল্লাহ এর থেকে আগে শুরু করবো। আজকে যেমন দেরিতে শুরু হয়েছে, এরকম আগামীকাল দেরিতে শুরু হবে না ইনশাআল্লাহ। আরো আগে শুরু করব, যাতে করে আমি আপনাদের সামনে কথাগুলি সুন্দর করে বুঝাতে পারি। সবাই বলেন আমিন। কোরআন আমাদের কি দিল? কত বড় রহমত এই কোরআন। যে আল্লাহ এত বড় দয়া, সে আল্লাহ আমাদের কি শিখালেন, সেই কথাই আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ। আজানে এই কি বলে, মুনাজাতের পরে আজান হবে, আজানের পরে বা জামাতে সারা নামাজ হবে, এশার নামাজ বা জামাতের সাথে আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার দ্বীনের কথা আমরা শুনেছি, আলোচনা করেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন, আলোচনার সওয়াব টুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যত লোক এখানে বসেছি, এর মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। কোরআনে কারীমের মাহফিলে এসেছি, সারা জীবন যত গুনাহ করেছে, কোরআনে কারীমের বরকতে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে থাকেন, তোমার কোরআনের খেদমত করে থাকেন। এবছরে আয়োজন করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদেরকে, আল্লাহ তুমি তাদের প্রয়োজনকে গায়েবী মদদ দিয়া পুরা করে দাও।
রব্বুল আলামিন এই খেদমতের পুরোধা যিনি, এই কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের সাথে যিনি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, মাওলানা শামসুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা ডাক্তাররা বলেছেন তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব, কিন্তু আমরা তোমার কাছে কোনো জিনিস অসম্ভব মনে করি না। রব্বুল আলামিন তোমার কাছে অসম্ভব বলে কোনো জিনিস তোমার কাছে নাই। তুমি দয়া করে মেহেরবানি করে তার চোখ দুটির দৃষ্টিশক্তি ফিরাইয়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা আসেন, যারা কথা বলেন, সকলকে যোগ্যতা দাও যাতে করে তোমার বান্দাদেরকে সঠিক কথা পৌঁছাতে পারেন। আমাদের দ্বীন ও ঈমান আকীদাকে আল্লাহ তুমি সহিহ করে দাও, তোমার রাস্তায় চলার তৌফিক দাও। এই মাহফিলের জন্য যারা পয়সা দেয়, কষ্ট করে শুনতে যারা আসে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো। এই মাহফিলে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বাড়িঘর ফেলে আসে। আল্লাহ প্রত্যেকের বাড়িঘর, বিবি, বাল বাচ্চা তুমি হেফাজতে রেখো, সকলকে তুমি হেফাজতে রেখো। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন, অনেকের অসুখ। এক মহিলা লিখেছেন প্রতি বছর তিনি আসেন, এবার আসতে পারেন নাই, তিনি খুব দুঃখ করে লিখেছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, ভালো করে দাও, যাতে অন্তত এই মাহফিলে একটাবারের জন্য তিনি আসতে পারেন, এর সুযোগ করে দাও। যত লোক অসুস্থ আছে, যত জায়গায় অসুস্থ আছে, অপারেশন হচ্ছে অথবা রোগ আছে, আল্লাহ তুমি সকলের রোগ দূর করে দাও। আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই যেন বাকি 4 দিন যোগ্যতার সাথে আল্লাহ পাকের কালাম থেকে বলার জন্য যে ধরনের যোগ্যতা দরকার, কণ্ঠস্বর দরকার, স্বাস্থ্য দরকার, মন মানসিকতা দরকার, ইলম দরকার, আল্লাহ যেন দয়া করে তার গুনাহগার এই ছোট্ট নগণ্য বান্দাকে যেন আল্লাহ দয়া করে দান করে দেন। রব্বুল আলামিন যত মানুষ এই মাহফিলে আসছে, আল্লাহ সকলকে, আমাদের সকলকে তুমি আহলে কোরআন বানায়া দাও। তুমি দয়া করে রহমান নামের ওসিলায় যে কিতাব আমাদেরকে দিলা, আল্লাহ এই কিতাবের যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়ার তৌফিক আমাদের দাও, আমল করার তৌফিক দাও। এই কোরআনের সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله حضرت عمر বলেন আমি নবীদের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে, আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত যখন শুনলাম আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয়, নিশ্চয়ই কোন জেন রাসূলুল্লাহকে শিখায়া দেয়। আমি যখন এই চিন্তা করেছি এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন জেনে শিখাই দিয়েছে, এই চিন্তা যখন আমি করেছি, নবীজি তখন আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জেন বা অন্য কারো কথা নয়, এটি হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলছেন জেনের কথা না হলে কবির কথা তো বটেই। এত সুন্দর মিলানো দেখছেন না কোরআন শরীফে, কি দিন লক্ষ্য করছেন? করেন নাই বোধহয়, করার জন্য অনুরোধ করি। কোরআন তাড়াতাড়ি পড়বেন, মনে হবে আপনি প্রবন্ধ করছেন, থেমে থেমে পড়বেন, মনে হবে যেন কবিতা পড়তেছেন। প্রত্যেক আয়াতে আয়াতে মিল। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে। হযরত ওমর বলেন যেই না চিন্তা করলাম মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন, অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি বললেন وما هو بقول شاعر قليلا ما تؤمنون। না না, এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর বলে সর্বনাশ, তাহলে তো শুধু কবি না, বলো তো আমার মনের কথা বুঝলো কেমন? তো জাদুকর হয়ে গেছে, গণক হয়ে গেছে। হযরত ওমর বলে যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন, অমনি নবীজি আমার সে কথার জবাব দিয়ে দিলেন। তিনি বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলান মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কম উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য! যা বলি মনে মনে তাই জবাব আসে, নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি? হযরত ওমর বলেন প্রত্যেকটি কথার জবাব, মনের প্রশ্নের জবাবগুলি যখন আসতেছিল, তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসাবাদ ঘটেছিল। এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যেটা চিন্তা করেছি তবে এটা কি? অমনি নবীজি তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব।
হযরত নূহ বলছেন, আমার মনে হচ্ছিল ঈমান ইসলাম তার শিকড় সত্য আমার কলিজার মধ্যে গেড়ে বসেছে, কিন্তু তখন সময় আসে নাই হযরত ওমরের ঈমান কবুল করার। প্রিয় ভাই সব, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন এই জন্য নয়, তিনি আমাদেরকে মেসাব করা শুধু শিখাবেন, তিনি আমাদেরকে শুধু দাড়ি আর টুপির কথা বলবেন। একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর সমাজ, এখানে এসেছেন তিনি। এই জাতির উপায়, এই মানুষ বাঁচবে কি করে, এই লক্ষ্য কি, উদ্দেশ্য কি, জানো কই? আরে গরিবদের বাঁচার কোনো অধিকার নাই, গরিবরা শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, বড় লোকদের সব জোরজার মুলুকরা। আর নারী, নারীর জীবনের তো কোনো দাবি নাই, নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পাপ। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, আসার মেয়ে বেড়ে বলতেছে। রাসূল এই জিনিসগুলি দেখলেন, নিজের চোখে অবলোকন করলেন। একটা ব্যতিক্রমী স্বভাব তিনি তৈরি হচ্ছেন। লোকেরা লক্ষ্য করলো, এক পর্যায়ে মক্কার লোকেরা রাসূলের নাম ভুলে গেল। নাম ছিল কি? নাম কি? মুহাম্মদ। বলে নাম কি? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকে দেন, রাসূলের নাম যখন শুনবেন, যখন পড়বেন, কি বলবেন? ভুলে যাবেন। লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন? তিনি পরিচিত হলেন আল আমিন বলে। লোকেরা বলা শুরু করলো, এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো। সেটা আল আমিনের কাছে নেই, ওই যে আল আমিন আসতেছে। বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে, বিশ্বাসী। এবং নাম আরো হলো সাদেক, সত্যবাদী। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, যাওয়ার সময় হযরত আলীকে বলেছিলেন, আলী, আমি আল্লাহ অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আচ্ছা কাগজ কলম দাও, একটা লিস্ট তৈরি করো। হযরত আলী বলেন, আমি লিস্ট আমানতে। সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাফের, কাফের আমানত রাখছে তার কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত করেছে কেন? কাফেররাও বুঝলো যে সব নেতার পিছনে ঘুরি এগুলো শয়তানের চাইতে খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করি, নেতাকে জ্বালায় করিয়া আসলে তার মতো ভালো মানুষ আকাশের নিচে জমির উপরে হয় না। কাফেররাও বুঝলো। এখনো আমাদের দেশে যত নেতা আছে, অনুসারীরা বোঝে খাঁটি শয়তান। নামাজ নাই, দেখেন না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ সরকারের চিন্তা নাই, মিথ্যা কথা বলে অনবরত মানুষের যখন বলি করে হর হর করে মুখ দিয়া মিথ্যা করে বলি করতে যেতে পারে। এত ভালো কথা বলতে বুঝে আমরা সূর্য অসত্য মিথ্যা বলতেই থাকি, আমার ওপর খেয়াল করে। তবে এই সব তাদের পিছনে হয়ে গেল এই চিন্তা, যারা যদি এই বিনতি হইতে পারে তাকে চাকরি পাবো, লাইসেন্স পাবো, সে আর গাড়ি খা খেতে পারবো। জি, নাম রাখছে কাবি খা, তার মানে ওর খাবি খা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবন, আমাদের মা বাপের জীবন উৎসর্গ হতে আসলে কেন মোবারক করে? সারাটা দুনিয়া ঋণী তার কাছে, তার স্বভাব চরিত্রের কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বলা হলেন, বেড়ে উঠলেন, লক্ষ্য করলেন এদের বাঁচার উপর নেই, উপায় কি? তিনি গাড়ে হেরায় চলে গেলেন। ওটার নাম জাবালে নূর। আমরা গাড়ে হেরা বলি, কিন্তু মক্কা শব্দে গাড়ে হেরা পেলে পৌঁছে দেবেন জাবালে নূর। ওই জাবালে নূর উঠলেন, উনি উঁচা। আল্লাহ দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন, একবার উঠছি। তখন তো আমার শরীর অনেক ভালো ছিল, ভালো মানে মোটা ছিলাম বেশি। উঠতে গিয়ে 3 বোতল পেপসি খাওয়া আছে, আর 2-3 দিন উঠতে ব্যথা ছিল। তাহলে চিন্তা করেন কত উঁচা। সেই পাহাড়ে অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা, একটা রাস্তা আছে একটুখানি, এই সোজাভাবে ঢোকা যায় না, কাঠ হয়ে কইয়া কাইতেছে আমাদের দেশে বলে, ওই কইয়া কাইট হয়ে ঢোকা যায়। এবং ওখানে একটা জায়গা আছে যেখানে 2 জন একসাথে নামাজ পড়তে পারে, এরকম একটা গুহা। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা গবেষণা করতে লাগলেন। যেদিন বয়স 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন। এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন, ভয় পেলেন। জিবরাইলকে তো জীবনে দেখেননি, হযরত জিবরাইলকে দেখেছেন। জিবরাইল বলেছেন ইকরা পড়ো, তিনি বলছেন আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা পড়ো, বলছেন জানি না পড়তে। তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন, এমন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন। নেমে এসে স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমাকে ঢেকে দাও। তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ভেঙে দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে ঈর্ষা। হযরত খাদিজা ভীত সন্ত্রস্ত হলেন, জিজ্ঞেস করলেন আবার আপনার কি হয়েছে? তিনি ঘটনা শোনালেন। হযরত খাদিজা কি বলতেছেন শোনেন। হযরত খাদিজা বলছেন, ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা, আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। কোন দুষ্ট জিন, কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি সত্যবাদী। আপনাকে কোন দুষ্ট জিন, কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন। আপনি এতিমকে, মিসকিনকে খেতে দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনার ক্ষতি কেউ করতে পারেন না। হযরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হযরত ওয়ারাকা বিন নওফল, তিনি ছিলেন তাওরাতের জবরদস্ত আলেম। নবীজির মুখে খবর শুনলেন, সবটা শুনে নবীজি মস্তক মোবারকের উপরে চুমো খেয়ে বললেন, কুদ্দুসুন কুদ্দুসুন, অতি পবিত্র, মহাপবিত্র ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন জিন নয়, তিনি মহাপবিত্র আত্মা, তিনি ফেরেশতা। যে ফেরেশতা এসেছেন ইব্রাহিম, মূসা, ঈসা, ইয়াকুব, আইয়ুব, সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসেছে, সেই জিবরাইল এসেছিলেন আপনার কাছে। তাওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে, আপনি আখির জামানার পয়গম্বর। তবে আমার জন্য আফসোস, আমি বৃদ্ধ, এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে, নির্যাতন করবে। সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখেন, আমি আপনাকে সাহায্য করবো, আপনার সাথে থাকবো। প্রিয় ভাই সব, একটা নারী, একজন স্ত্রী পুরুষের জন্য, স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে, এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে। আল্লাহর নবী যখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও, সর্বপ্রথম নবীজি গিয়ে হযরত খাদিজাকে দাওয়াত দিলেন, বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তার উপর ঈমান আনো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, আমার উপর ঈমান আনো। স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল, স্ত্রী তো কোন সঙ্গে ছিলেন, কি বলেন আপনারা? ছিলেন না? সব মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন, কিন্তু স্ত্রী বানিয়ে দিতে পারবেন না, ঠিক কিনা বলবেন? স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে, জীবন দিতে পারে, সব দিতে পারে, কিন্তু ঈমান আনা অত্যন্ত কঠিন। নবীজি যখন হযরত খাদিজাকে ঈমানের দাওয়াত দিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই। হযরত খাদিজা বলছেন, ইয়া আবুল কাসেম, আপনি অবশ্যই আল্লাহর নবী। আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই, কারণ বিগত 15 বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি, কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না, আপনি অবশ্যই আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সব নবীদের ছিল। দুনিয়ার সব নবীদের একটাই স্লোগান ছিল, তার মধ্যে কোনো মতপার্থক্য, মতদ্বৈততা হয় নাই, সকলের স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা। আমরা এই কালেমাটা বুঝি না, না বোঝার কারণেই দুরবস্থা হয়েছে। আমরা শুধু এখানে জিকিরের বই বানিয়েছি, দেখছেন কি কায়দায় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কলব থাকলেও পারে, গেলেও পারে। কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন, আবার লা ইলাহা ছেড়ে দিয়া খালি ইল্লাল্লাহ করে, এরকম শুনেছি, শুনছেন আপনারা? লা ইলাহা বাদ দিয়া কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, এটা কি বলতেছেন আপনি? ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আঘাত লেগে ফিরআউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদের গোষ্ঠী সাফ হয়েছে, জুতা পিটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এই সবগুলির গায়ে আগুন জ্বলে গেছে। কেন আগুন জ্বলবে? তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কাউকে মানি না এছাড়া, আল্লাহ ছাড়া। ফিরআউনও বুঝেছে, ফিরআউন বুঝেন, ফিরআউন মুসা আলাইহিস সালাম যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফিরআউন বলেছে মা আদিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, আমি তো ইলাহ, তুমি যদি আমার বাদ দিয়ে আর কাউকে ইলাহ মানো, লা জাআলান্নাকা মিনাল মাসজুবিন, কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকিয়ে দেবো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন নাকি? ভয় পাননি।
কাফেরেরা বুঝতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবারা, হযরত আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলেছে, আবু তালেব, রাসূলকে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন, এর বিনিময়ে যত টাকা লাগে, যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব, নেতৃত্ব দেব, টাকা দেব, পয়সা দেব, বাড়ি ঘর দেব, তবু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন তিনি না দেন। নবীজির কাছে যখন প্রস্তাব গেল, আল্লাহ নবী বললেন, চাচাজি আবু তালেব, প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা, যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ যদি ধরে এনে আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। নবীজি পৃথিবীতে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন, এজন্য আসেন নাই আবু জাহাল, আবু লাহাব, সাইবারা নেতৃত্ব দিবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে চাকরি করবেন, মনসুরে বসে আল্লাহ আল্লাহ করবেন। মুসা আলাইহিস সালামকে এজন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার অধীনে থেকে আল্লাহ বিল্লাহ করবেন, এজন্য পাঠানো হয়েছে। মূল উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা তিনি রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে, যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। 13 বছর সময় লাগলো মক্কায়। কয় বছর লাগলো? 13 বছর। এই 13 বছর দ্বীনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, গোপনে, রাত্রে, দিনে। আল্লাহর মেহেরবানি লোক তৈরি হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই সব লোক তৈরি হয়ে গেল। কেমন লোক তৈরি হলো? যে হযরত ওমর রাসূলকে হত্যা করতে আসছিলেন, সেই ওমরকে আল্লাহ এমন দরজায় পৌঁছায় দিলেন, রাসূল বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী হবে না, রাসূল হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো না কানা ওমর, ওমরে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ বলুন। এই সব লোক তৈরি হয়ে গেল। 13 বছর সময় লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের অর্ডার দিয়ে দিলেন। নবী যেবার মক্কা শরীফ থেকে রওনা করেছেন, গভীর রজনীতে হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। জাবালে মিসফালার ভিতরে দিয়ে, জাবালে কেদওয়ার উপর দিয়ে যাওয়ার সময় বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, কাবারে বড় আশা ছিল তোর খেদমত করবো, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমাদের থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জাবালের সুরে চলে গেলেন। ফজর রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, আর উপায় নাই, ধরা পড়ে যাব, এই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই। গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। সকালবেলায় কাফির বেঈমানেরা খুঁজতে খুঁজতে পর্যন্ত এসেছে। একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ, ভিতরে আছে, আর একজন বলে নাই। একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, আর উপায় নাই। এটা এত স্বল্প গভীর গুহা, বসতে পারে মাথা দেখা যায়, শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায়, আর বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন বললেন, কোরআনে কারীমের মধ্যে সূরা তওবায় আল্লাহ শোনাই দিয়েছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার বন্ধু, হে আমার সাথী, ভয় পেও না, আমরা দুইজন নয়, আমাদের সাথে আর এক সত্তা আছে, তার নাম কি? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাঁচালেন না ধরাই দিলেন? বাঁচাইছেন কিনা? দিনের বেলায় ঘুমায় থাকতেন, রাতের বেলায় চলতেন। 13 দিন সময় লাগলো। নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। প্রতিমধ্যে খুব ক্ষুধার্ত হয়েছিলেন। প্রতিমধ্যে কখনো খেতে পারতেন, কখনো খেতে পারতেন না। মদিনার কাছাকাছি, বুখারীতে এই বিবরণ এসেছে, কাছাকাছি হয় যখন হলেন, তখন উম্মে মা'বাদ, মা'বাদের মা বাড়িতে ছিলেন একটা ঘরে। আবু মা'বাদ কাজের জন্য চলে গেছে। কতগুলি ছাগল ছিল তাদের। এই মরুভূমিতে কোনো খাবার নাই, ঘাস নাই, ছাগল সব, বাচ্চা নাই, দুধ নাই, সব শুকায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, হযরত আবু বকর ক্ষুধার্ত। বাড়ির মধ্যে গিয়ে ঢুকছেন। উম্মে মা'বাদকে জিজ্ঞেস করলেন, মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কোনো খাবার আছে? তিনি বললেন, ঠিক, আমার ঘরে কোনো খাবার নেই। আচ্ছা, দুধ আছে? তিনি বললেন, দুধ পাবো কোথায়? কই যে ওই যে একটা ছাগল দেখা যায়, একটা বকরি দেখা যায়। তো বলে যে, আপনি দেখতে পাচ্ছেন না, এই বকরি কত কৃষ্ণ, একেবারে শুকায় গেছে, ওর তো বাচ্চা নাই, ও দুধ দেবে কেমনে? রাসূলুল্লাহ বললেন, তুমি বকরিটা আমার কাছে নিয়ে আসো। মহিলা বকরিটা কাছে নিয়ে এলেন।
রাসূলুল্লাহ বকরির ওলানে, ওলান বলে না, ওলানে হাত দিলেন। উম্মে মাহবাব বললেন, আমি তাকিয়ে থাকলাম, বকরি তার দুটি ঠ্যাং ফাঁক করে দিল পেছনে, আর ওলান বড় হয়ে মাটিতে থেকে গেল। রাসূলুল্লাহ বললেন, একটা পাত্র নিয়ে আসো। একটি পাত্র আনা হলো, বড় এক পাত্র দুধে ভরে গেল। রাসূলুল্লাহ পাত্র থেকে ঢেলে দিলেন, তুমি খাও। নিজে খাইলেন, হযরত আবু বকরকে খাওয়ালেন। পাত্র থাকলো, বললো তোমার স্বামী এলে তাকে দিও। রাসূলুল্লাহ চলে গেলেন। আবু মাহবাব বাড়ি ফিরেছেন, মুখ শুকনা। হঠাৎ করে দুধের দিকে চোখ পড়লো, বললো তুমি দুধ পেলে কই? আবু মাহবাব বলছে, পুরুষ বলছে যে আমি তো সারাদিন কষ্ট করেছি, কিছু খাইনি, তুমি দুধ পেলে কোথায়? উম্মে মাহবাব বললেন, আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছিলেন এবং যা ঘটনা ঘটলো পুরো ঘটনা তিনি শোনালেন। আবু মাহবাব জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো লোকটি কেমন, দেখতে কেমন? উম্মে মাহবাব বলছে, আবু মাহবাব, আমি সেই পুরুষটির কথা কি বলবো, আমার জীবনে এত সুন্দর পুরুষ আমি জীবনে দেখে যাই। তার চক্ষু আলো তো, এর উপরের দিকে তাকায় কথা বলেন না, প্রয়োজনের বেশি একটি কথাও বলেন না। তার চলা, তার বসা, তার কথা, মুখের বাণী বলে মুক্তার মতো আমি সারা জীবনে এমন মানুষ দেখি নাই। আবু মাহবাব বৃদ্ধ মানুষ সবসময় বলবো, খুব সম্ভব তওরাতে যে শেষ নবীর কথা শুনেছি নিঃসন্দেহে তিনিই হবে, আমার ভাগ্য বলে গেছে। একজন বিষয় তার বাপ মারা গেছে, বিলাস শরীফ পড়াবার জন্য বিলাস শরীফ পড়িয়া আমার বাপের নামে একটু সব ইসলামি করে দেন। তুমি বিলাস শরীফ পড়ে তারপরে মোনাজাত করছে, আল্লাহ তাআলা যা বললাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবী, তারপর তাবিঈন, তারপর মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এরপর মুমিন মুমিনাত সব দিয়া এরপর আল্লাহ এই কোরআন শরীফ পড়াইলো, তার বাপের আমল দিয়ে দিল। এখন সব টপ দিয়া তারপর বলছে, ভাই খাবার কই? খাবার তো দেবেন না, মোটেও দেবো না। কেন? কি খাবার দেবো? এক খতম হলো শরীফ করিয়া তুমি দিছো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই, আমার বাপের বাকি পাইছি কি? বলছে সব বাজারে তুমি দোয়া পাঠাইছো, ওগুলোর বাড়ি থেকে খাওয়া বিক্রয় করবো না। ভুল পথে আগাচ্ছি, ভুল পথে আগাচ্ছি। কোন মৌলবী সাহেব, মৌলানা সাহেবের দাওয়াত না দিয়া আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত জানতো, আল্লাহর নবী বলেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আযাব কমায়া দিবেন। মরতে বসে তখন ছেলেমেয়েরা হাউতাস করতে চিল্লাইতেছে, কোরআন শরীফ পড়তে জানে না, হায়রে কপাল। জানাজা পড়তে গেছে, জানাজা নিয়ে গেছে বাপের লাশ, সাতক্ষীরা বাড়ি বানাইছে, ঘর আছে, দোকান আছে, পাঁচ আছে, জমিন আছে, গাড়ি আছে, সব আছে, সন্তানকে আলেম বানায় নাই। জানাজা পড়তে একজন মৌলানা সাহেবের আনা লাগছে, একজন মৌলানা সাহেব, ইমাম সাহেব জানাজা পড়তে আসলেন, আর আপনার ছেলে প্যান্ট পরা, শার্ট পরা, পেশাব করছে কয়বার, পানি নিয়ে নেয় একবার, প্যান্ট ট্যান্ট সর্বনাশ করা। ওই অবস্থায় দাঁড়ায় গেছে ইমামের পেছনে, আল্লাহু আকবার, বাপের কপালে যা আছে। কথা কি আমি খারাপ বললাম না ঠিক বলছি? এখন যদি আপনার ছেলেটা আলেম হইতো, ওই ছেলেটা যদি বাপের লাশ সামনে নিয়ে জানাজা পড়াইতো, তাহলে তার চোখ দিয়ে পানি বেড়াই যাইত। আপনি যদি আমারে বলেন, হুজুর আমার মা মারা গেছে, আপনি একটু আমার মার জন্য কাঁদে কাঁদে দোয়া করেন, আমি দোয়া করতে পারবো, কিন্তু আমি কি কাঁদতে পারবো? বলেন কাঁদতে পারবো? আরে মা মরছে আপনার, আমি কাঁদবো কোন দুঃখে? এটা তো স্বাভাবিক কথা। সেই জন্য কোরআন ছেলেকে শিখান, সন্তানকে শিখান, মেয়েকে শিখান, নিজে শেখেন, বউরে শিখান, জীবন বাকি জীবনটা কোরআনের খেদমতে লাগায় দেন। বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই কোরআন নাজিল হলো, রাসূলুল্লাহ মুখস্থ করতেছেন, এখন মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন যাতে একটা যে জবরে ভুল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে আপনার সামনে, জিবরাইলের সাথে মাত্র একবার উচ্চারণ করবেন আপনি, আপনার সিনার ভিতরে কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনার মুখস্থ করাবো, আপনাকে তেলাওয়াত করাবো, সুবহানাল্লাহ। আপনাকে তেলাওয়াত করবো, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মানুষকে বুঝাইতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন নাজিল হলো, কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরাট বিশাল বিপ্লব করে ফেললেন। একটা কিতাব, একটা বিপ্লব, একটা রিভলিউশন, একটা ইনকিলাব, একটা বিশাল পরিবর্তন। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। যাদের জ্বালায় মেয়ে লোকেরা রাস্তা দিয়ে হাঁটতে পারত না, তারা হয়ে গেল নারীর সতীত্ব আর সম্ভ্রমের সংরক্ষণকারী। বানায় বললাম না ইতিহাস, ইতিহাস। সুবহানাল্লাহ। মারপিট করে ইসলাম আসে নাই, বোমাবাজি করে ইসলাম আসে নাই। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে পাঠাইছি আমি উপদেশক করে, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই। মানুষ পিটাইয়া হিদায়াত করার কোনো প্রয়োজন নাই, শুধু মানুষকে বুঝান, যার কিসমতে আছে হিদায়াত হবে।
আল্লাহ সব থেকে গণতন্ত্রের মূল্য দিচ্ছে বেশি। সুবহানাল্লাহ। গণতন্ত্রের মূল্য মানে, তার মানে হচ্ছে মানুষকে আল্লাহ অধিকার দিয়েছেন। মানুষ তো সূর্য না, চন্দ্র না, গাধাও না, ঘোড়াও না, মানুষ কি? তাও কইতে পারলেন না। মানুষ হলো মানুষ। আর সব থেকে সম্মান দেওয়া হয়েছে কারে? ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন আদম সন্তানকে আমি সব থেকে বেশি সম্মান দিয়েছি। সব থেকে বেশি সম্মান তোমাদের। তুমি কি লক্ষ্য করছো তোমার যত আমি দেই, এই খাবারগুলো কত যত্ন করে দিছি? আপনার বাড়ি ডিসি সাহেব, এসপি সাহেব, এমপি সাহেব আপনার বাড়ি যদি মেহমান হয়, আপনি খোলা খাবার দেন? খাবারগুলো কি করে আনেন? ডেকে নিয়ে আসেন না? ডেকে নিয়ে আসেন। তো কি ডিসি আর এসপি আইস এসে কাল নাই, তাই না? এমপিগণ মন্ত্রীগণ আজ আছে কাল নাই, সত্যি না? এই বান্দাগুলি আছে এবং থাকবে, আসতে থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। সম্মান শুধু এক জায়গায় না, বহু জায়গায়। যত খাবার দিলেন, খাবারগুলো সব প্যাকেট করে দিয়েছেন। কলা দিচ্ছেন, প্যাকেট করে দিচ্ছেন। আম দিচ্ছেন, কভার দিয়ে দিচ্ছেন। আনারস দিচ্ছেন, কাঁঠাল দিচ্ছেন। যত খাবার দিচ্ছে আপনি তাকায় দেখেন, সমস্ত খাবারের উপরে কভার দিয়ে পেঁচায় খাবার করে দিচ্ছে। বান্দা এগুলি খা আর সময়ের মতো না পারবানি কর নাকি? আমরা তো তাই করতেছি। আরে বাবা, যিনি করলেন মেহেরবানি আর আমরা করলাম না পারবানি। তো আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। তোমার নবী আপনি বলুন যে প্রভুর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে এই কথাকে স্পষ্ট করে বলা হলো ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। রবের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এসে যাওয়ার পর তুমি ইচ্ছে করলে আল্লাহর উপর ঈমান আনতেও পারো, ইচ্ছে করলে বাগাওয়াত, বিদ্রোহ, অস্বীকারও করতে পারো। এখতিয়ার তোমার আছে। তোমাকে সূর্যের মতো বাধ্য করে নিয়ে প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হবে, তুমি বাধ্য নও। জলের পানি একদিকে যাবে, বাতির সময় আর একদিকে যাবে, তুমি বাধ্য নও। তুমি মানুষ, তোমাকে সব থেকে বেশি মর্যাদা দিয়েছি, অধিকার দিয়েছি। তুমি আমার সবকিছু দেখো, দেখার পরে যদি পছন্দ হয়, ভালো লাগে, আমার উপর ঈমান আনো, আর পছন্দ না হইলে ঈমান আনো না। কিন্তু একটা সময় আছে যে সময় তোমাকে এই সবকিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা বুঝাইছে। এখন আমাদের ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, যারা ডিজিটাল বোঝে খুব ভালো, নতুন প্রজন্ম কম্পিউটার বোঝে, ডিজিটাল বোঝে, অ্যানালগ বোঝে, সব বোঝে। ওই যুবকেরা লেখাপড়া সঠিক পদ্ধতিতে না হওয়ার কারণে, আমি যুবকদের দোষ দিচ্ছি না, দোষ হচ্ছে সিস্টেম অফ এডুকেশন, শিক্ষা পদ্ধতির দোষের কারণে নতুন জেনারেশন তারা বুঝতেছে কোরআন হচ্ছে 1400 বছর আগের পুরানা, আর বিজ্ঞান হচ্ছে নতুন। বিজ্ঞান হচ্ছে কোরআনের চাইতে শ্রেষ্ঠ। বিজ্ঞান সবকিছু দিয়েছে, কোরআন তো কিছুই দেয় নাই। এই চিন্তা করতেছে যুবকেরা, ওরা বুঝে না সেই জন্য। কিন্তু আজ থেকে 1400 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। বর্তমান বিজ্ঞান পরিশ্রম করে, মেধা খরচ করে, তারপরে অর্থ খরচ করে যেসব বিষয় এখন আবিষ্কার করছে, এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এ কোরআনে বলে রেখেছেন। গত সেপ্টেম্বর মাসের 12 তারিখ, রমজান মাস, আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম আমাকে দাওয়াত দিয়েছিলেন। পৃথিবীর 72টি দেশ ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড, এই অনুষ্ঠানে 72টি দেশের স্কলারদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। 72টি দেশ অংশগ্রহণ করেছে। সেখানে আমার মতো একটা ভাঙাছেড়া লোককে তিনি প্রধান অতিথি করেছেন। সেখানে আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের বিজ্ঞানময় মুজিজা। এরপর আমাকে বক্তব্য রাখতে হবে, সময় 2 ঘন্টা। 2 ঘন্টা বক্তব্য রাখার জন্য আমি প্রস্তুতি নিতে চাইলাম। কোরআন থেকে বিজ্ঞানের, কোরআন দিয়ে বক্তৃতা করতে হবে, তো আমি বক্তৃতা নিতে হবে কোরআন দিয়ে। এ কোরআন তো ওয়াজের সবচেয়ে বড় কিতাব, আমরা বুঝি না। সেই জন্য কিসসা কাহিনী ছাড়া ওয়াজই হয় না। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাধা ছিল গাছের তলায়, পরে সাল্লাল্লাহ কোন জায়গায় পাইছে আল্লাহ জানে, এগুলো কোথাও নাই, আন্দাজে বানায় নিয়েছে। কিসসা কাহিনী নবীর নামে, সাহাবীর নামে মিথ্যা কথা বলে মানুষ কান্দায়। কথা বুঝতে পেরেছেন? কোরআনের শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম কি? কোরআন। আমি যেহেতু আমাকে বক্তব্য রাখতে হবে, সেখানে সরকারি লোকজন থাকবে। সেই মাহফিলে প্রিসাইড করেছেন অ্যাটর্নি অফ ল ইব্রাহিম গুমিল্লাহ, তিনি প্রিসাইড করলেন। আরবরা উপস্থিত ছিলেন এবং উপস্থিতির সংখ্যা ছিল বিশাল। ওরা পত্রিকা লিখেছে আরব আমিরাতের শ্রেষ্ঠ, সব থেকে বড় জমায়েত হয়েছে। টিভি চ্যানেলগুলি লাইভ প্রচার করেছে। আমি আগের থেকে প্রস্তুতি নিলাম যে বিজ্ঞানের উপরে আলোচনা করতে গিয়ে কোরআনের আয়াত কতগুলি পাওয়া যায়, খুঁজতে থাকলাম। অন্তত আমি আর খোঁজে, আমি তো ছোট মানুষ, কোরআন অত বুঝি না। লোকেরা তো মুফাসসির কোরআন, আসলে তো কোরআনের তালিম, কোরআনের ছাত্র।
খুঁজতে খুঁজতে পেলাম বিজ্ঞানের সমর্থ, বিজ্ঞানের তথ্যসূত্র পাওয়া যায় এমন আয়াতের সংখ্যা অন্তত হাজারের কাছে চলে যাবে। এই যে চাঁদ, পূর্ণিমার দিন আমরা চাঁদ দেখি, পূর্ণিমার রাতে চাঁদ দেখেন না, এই চাঁদ আলো দেয়। আজ থেকে 100 বছর আগে মানুষের ধারণা ছিল চাঁদ নিজেই আলো দেয়। আর ছোটবেলায় দাদা নানা নানি তারা বলতো, দাদু মনে বুঝছো ওগুলো কি, ওই যে চাঁদে কালো কালো দেখা যায় ওটা কি জানো? বলতাম না জানি না তো। ভাই ওটা হলো একটা গাছ। সুবহানাল্লাহ, চাঁদের মধ্যে গাছ। ছোটবেলায় চিন্তা করতাম ওই যে শুধু গাছ না, ওখানে একটা বুড়ি আছে সুতা কাটে। তখন চিন্তা করতাম যে আরে এই বুড়ি এত কষ্ট করে সুতা কাটে, সারাদিন তো খায় কি ওরা, কিন্তু এই ধারণা আমাদের এখন আর নাই, ঠিক না? ভূমিকম্প সম্পর্কে প্রশ্ন করা হতো, ভূমিকম্প কি জানো? বলতাম না জানি না তো। দুইটা গরু, একটা গরু দুইটা সিং, পৃথিবী সিং যখন ব্যথা করে তখন এক সিং থেকে আর এক সিং যখন পাল্টায় তখন পৃথিবী কাটে ওঠে। চিন্তা করতাম ওরে বাবা, গরুটা কত বড়, সিংটা কত মোটা। এখন কি তাই বিশ্বাস করি? আজ থেকে 100 বছর আগে ছিল চাঁদ নিজে আলো দেয়। কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না, চাঁদ আলো যেটা দেয় ওটা ধার করা আলো, ওর নিজের আলো নাই। এই কথা বিজ্ঞান আবিষ্কার করলো, এই শখানেক বছর হলো। কিন্তু বিজ্ঞান জানলো 100 বছর আগে, আর তার 1300 বছর আগে জেনেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে সূর্যকে বলা হয়েছে শামসুন। কোরআনে সূর্যকে কি বলা হয়েছে? শামসুন, সিরাজুন, ওয়াহাদুন, দিয়াউন। এর অর্থ কি? সিরাজ, শামস, দিয়া, এক একটার এক একটা অর্থ আছে। কোনটার অর্থ হচ্ছে প্রদীপ্ত প্রজ্জ্বল, কোনটার অর্থ হলো উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী। এটা হলো সূর্য। আর চাঁদের কথা যখন আল্লাহ বলেছেন তখন বলেছেন কামারান মুনিরা। কামার মানে চাঁদ, মুনিরা মানে আলোক প্রাপ্ত। যে চাঁদ আলো পায়া আলো বিকিরণ করে ওইটার নাম হলো চাঁদ। সুবহানাল্লাহ। তাহলে চাঁদের যে নিজের আলো নাই, এই কথা বিজ্ঞান বোঝার আগে বুঝছে কে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানীরা মনে করেছিল, এটা অনেকে বলে, যুবকরা বলে, সুশীলরা বলে, সুশীল বুদ্ধিজীবী, বুদ্ধির ছেলা, দেয়ার ইজ নো গড, আল্লাহ নেই। আমি জানি না কত বোতল খাইলে পরে এই কথা বলতে পারে যে আল্লাহ নাই। আরে বেটা তুই হইছিস কেমনে? এই পৃথিবী এমনি এমনি হয়েছে, এই মাইকটা এমনি এমনি হয়েছে, এই সামান্য ব্রিজটা এমনি এমনি হয়েছে, কে তো বানাইছে? তো মাইকটা, সাইকেলটা, জুতাটা সবটা বানাইতে কেউ লাগলো, আর তোমাদের বানাইতে কেউ লাগে নাই, এমনি এমনি হয়েছে। আল্লাহ রহম করুন, বলেন আমিন। তোরা বলে যে there is no God, স্রষ্টা বলতে কেউ নেই। তো কি হয়েছে? এমনি এমনি হয়েছে সব। এরপরে বিজ্ঞানীরা দেখলো যে চাঁদ হলো পৃথিবীর সব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে চায় না, কোরআনকে বিশ্বাস করতে চায় না। বলেছে আমাদের বিজ্ঞানীরা তো চাঁদে গেছে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ গেছে, উনি তো চাঁদে যেতে পারে নাই, কাজে বিজ্ঞানীদের গুরুত্বই বেশি। আমি বলি ভাই, চাঁদ হলো পৃথিবীর সব থেকে নিকটতম উপগ্রহ। চাঁদ হলো পৃথিবীর মাটি থেকে 2,32,000 মাইল দূরে। এটা একটা উপগ্রহ, পৃথিবীর চাইতে ছোট বা বড়। কিন্তু সূর্য হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? আর ওই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা মনে করবে এটাই বুঝি শেষ, কিন্তু না, সেটাই শেষ না। দেখা গেল সূর্যের চাইতে বড় আছে, কি আছে? সূর্যের চাইতে আছে বড় আছে তারকা, গ্যালাক্সি। গ্যালাক্সির ভিতরে এমন এমন তারকা আছে, যে তারকা খুব মন খারাপ, মন খুলে শুনুন, যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার অসংখ্য তারকা আল্লাহ তাআলা আকাশে সৃষ্টি করে রেখেছে। বিজ্ঞানীরা মনে করলো এই তারাই তাহলে বড়, কিন্তু পরবর্তী সময় আবিষ্কার হলো না, তারাই বড় না, ওর থেকে বড় আছে। ওর থেকে বড় কি? ওর থেকে বড় হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হচ্ছে অন্ধকার কূপ। এই অন্ধকার কূপটা এত বড় কূপ যে তারায় 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে। সেই তারা ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তাহলে এই ব্ল্যাক হোল আপনি যেমন চকলেট চুষে শেষ করে ফেলেন, তার থেকে দ্রুত সময়ের ভেতরে ওই তারা চুষে শেষ করে ফেলে দেয়। এই কথা বিজ্ঞান জানলো সেদিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান জানার 1300 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুকসিমু বিন নুজুম। সেই তারকাসমূহের শপথ, সেই তারকাসমূহের শপথ করি, সেই তারকাসমূহ নিপতিত হয় এখানে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকাসমূহ নিপতিত হয় যে জায়গায়, সেই জায়গার শপথ করি। তো তারকাসমূহ নিপতিত হয় কোথায়? ব্ল্যাক হোলের মধ্যে। সেই কথা আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে রেখেছেন কোরআন শরীফে। এই যে আপনার আমার একটা শরীর, একটা বডি আছে না? কেমনে হয়েছে এই বডিটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে বলেছেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা।
তোমাকে মাটি, নিষ্প্রাণ মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এর থেকে মুক্তা হয়েছে, মায়ের পেটে চলে গিয়েছে। এখন বিজ্ঞানীরা, ভ্রূণ তত্ত্ববিদরা বলেন, ভ্রূণ তত্ত্ববিদ তারা বলেন ভ্রূণ থাকে মায়ের পেটে তিনটা পর্দার আড়ালে। এখন বলতেছে, আর কোরআন বলতেছে ফি যুলুমাতিন সালাস, তিনটা পর্দার আড়ালে মায়ের পেটে সন্তান থাকে, ফি কারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গার ভিতরে আমি তাকে রেখে দেই। আলাকা সুম্মা মিন মুতফাতিন সুম্মা মিন আলাকা, আলাকা মুআল্লাক থেকে। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছে যেটা মায়ের পেটের মধ্যে যে জরায়ু আছে, বাচ্চার জন্য যেখানে বাচ্চাটা থাকে, ওইখানে আলাকা, এটা ঝুলন্ত অবস্থায় সেটকে থাকে, লাগিয়ে থাকে, মিশে থাকে। ওরা এখন বলতেছে, কিন্তু আল্লাহ বলেছেন 1400 বছর আগে। তারপরে আল্লাহ কি বলছে, এটাকে আমি গোশতপিণ্ড বানাই, ঢাকা সাউনাল ইবাম লাহমা, এই গোশতগুলিকে কচি কচি কতগুলি হাড্ডি দিয়া বডি ফরমেশন করে তারপরে গোশত দেই, তারপরে লাহাম দেই, চামড়া দেই, এরপরে একটা মানুষের আকৃতি ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, একটার পরে একটা জোড়া দিয়া আমি তোমাকে তৈরি করেছি। দেখো তো জোড়া কতগুলা, হাতের আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত কয়টা জোড়া, খালি কিনাকিনি করছেন, জোড়া কয়টা কিনে দেখেন ভাই, 6টা জোড়া। আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত 6টা জোড়া। এই 6টা জোড়া যদি না থাকতো তাহলে কি হতো, ধরেন একটা জোড়া বাদ দিলাম, কোনোই তো জোড়া নাই, কারো কবজা নাই। কি বলে সাক্ষীরা, কি কয়, দরজায় কি লাগায়, কবজা বলেন তো, এইখানে কবজা নাই। এখানে যদি কবজাটা না হোক, এটা কি হইতো, এটা হাত হইতো না, হইতো লাঠি। ভাত খাইতেন কেমনে, এটা তো ক্লোজ হবে না, ভাত খাবেন কেমনে, খাবারের জন্য 2 হাতের মাথায় 2 জনে বসতে হবে, ওরে মুখে দেবে, সে তার মুখে দেবে। তাও আবার আঙ্গুলগুলো ভাত হবে না, জোড়া নাই, কাঁচা চামচের মধ্যে মতো মুখে ভাত ঢুকে দিয়ে নাকের সিটার মধ্যে হাসতেছে। কোরআন হোসেন নাই কপাল করেছে। আল্লাহ বলতেছে এমনি সেজদা দিবি বেটা, সেজদা দিবি যখন বুঝতে পারবি আমি তোরে বানাইছি কেমনে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আরে কিছু বানাই দিলাম, পাও বানাই দিলাম, বাস করে যেন বসতে পারো, ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলে ঠ্যাং ঝুলাও, কিন্তু বানাইছি কি কায়দা করে সেটা দেখো নাই। ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলে আবার তাও না দেয়, আবার হাত দিয়ে বসে, কপাল পোড়া কোথায় দিলেন, দিলেন ঠোঁট দিলেন কথা বলার জন্য, বলে সানা ওয়া শাবাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে 2টা ঠোঁট, আমি কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই 2টা ঠোঁট যদি না থাকতো, ঠোঁট দুটো কত সুন্দর, হাসি দিলে এই ঠোঁটেই সৌন্দর্য বাড়ায়, দাঁত ঠোঁট দুটো মিলে হাসির সৌন্দর্য বাড়ায়। বুড়া মানুষের দাঁত নাই, সে যদি হাসে তার হাসি একরকম, জি। আবার দাঁত ভাঙ্গাদের দাঁত নাই, থাক থাক, ওর হাসি একরকম। পুরা দাঁত পড়ে আছে, ঠোঁট আছে, এর হাসি আবার আর এক রকম। এখন ঠোঁট বিহীন মুখের চিন্তা করেন, ঠোঁট নাই, মনে হবে যেন বেশি দিয়ে রয়েছে সারাক্ষণ। কি সুন্দর 2টা ঠোঁট দিয়ে দিলেন, আপনি ঠোঁট নাড়বেন, জিহ্বা নাড়বেন, আপনার মনের কথাগুলি ভাষা হইয়া বেরিয়ে গিয়ে অন্যকে বুঝাতে সহযোগিতা করবে। আল্লাহু আকবার। কোরআন এর ব্যাখ্যার কোন শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী আপনি বলেন, তাম পৃথিবীর সব পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সব পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এটা সেই কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসলমান, এই কোরআন বুঝি না, কোরআন বুঝি না, ছেলেমেয়েদেরকে কোরআন শিখাই না, বাচ্চারা কোরআন জানে না। মরার সময় একটু আগে বলে আসছি মাদ্রাসা শিক্ষক পরিষদের মিটিং এর মধ্যে কথা বললাম, হ্যাঁ বলে আসলাম, যখন মারা যায়, মরার সময় না শিবিরের কথা কোন প্রোগ্রামে বললাম, মানুষ যখন মারা যায় তখন তার পাশে সেখানে নিয়ে এই কয়েকজন আলেম মাদ্রাসার ছাত্র নিয়ে কোরআন শরীফ পড়ায়, সাতক্ষীরা পড়ায়। এবার যদি শুধু সাতক্ষীরা না, সারা বাংলাদেশ, আমি সাতক্ষীরাকে ভালোবাসি সেই জন্য বারবার সাতক্ষীরা, তো সারা বাংলাদেশের সব জায়গায় মানুষ মরলে মাদ্রাসা থেকে কিছু আলেম ওলামা ছাত্র আইনা কোরআন শরীফ পড়াচ্ছে, কোরআন শরীফ পড়ে। এখন আপনাদের কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স যদি থাকে, সেটা দিয়ে চিন্তা করে কন, এই মরা মানুষটা একই কোরআন শরীফ শুনতে পাবে না, তো এর কোরআন শুনে লাভটা কি? এখন এই যখন পাইছে ছিল তখন তো শোনার নাই, এখন বেরিয়ে গেছে, এই মরা মানুষটার কোরআন শুনে লাভ কি? আর শুনাইতেছেন কিছু আলেম নিয়ে আসছেন, কিছু মৌলবী, কিছু হাফেজ নিয়ে আসছেন, এখন 20 জন 25 জন হাফেজ নিয়ে আসছেন। ওরা চিন্তা করতেছে যে 25 জন আসছি, যদি 1000 টাকা দেয় তাহলে 50 টাকা করে ভাগে পাবো, কি 25 টাকা করে ভাগে পাবো,
তো তেলাওয়াত করতেছে আর ফাঁকে ফাঁকে যদি এগুলো চিন্তা করে, তোমার হাফেজ আলেম রাগ করবেন না, আমি সত্যি কথা বলছি, এই চিন্তা যদি করে না, আমি ধরে নিলাম করে না, কিন্তু যদি করে পড়ার সময় যে পয়সা এত কয়টা দেবেন ভাগে পাবো এত, তাহলে বিশ্বাস করুন 1 পয়সারও সব হবে না, সারাদিন তেলাওয়াত করবেন কোনো সব হবে না, তাহলে সবই হবে না। আর বড় মানুষের কাছে বসে পড়াইবেন, লাভটা হলো কি? খামোখা কতগুলি পয়সা গেল। আল্লাহ পাকের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে যারা ইতিম এবং মিসকিনকে যারা দান করে, আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, অসহায় প্রতিবেশী, পথচারী, এদের জন্য যারা সাহায্য করে। কারণ হচ্ছে ইসলাম তো শুধু নামাজ রোজার কথাই বলেনি, ইসলাম মানুষের জীবনের সকল দুঃখ দুর্দশার দিকে লক্ষ্য রেখেছে। যারা বোঝে না তারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম মনে করে, আর ইসলামের যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, এটা তারা বুঝতে পারে। মাছের যেমন পচন ক্রিয়া শুরু হয় তার মাথা থেকে, সমাজের পতন শুরু হয় তেমন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ নেতৃবৃন্দ এবং এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাথা থেকে, তাদের থেকেই সমাজে পচন ক্রিয়া শুরু হয়ে যায়। এই শ্রেণীর লোকদের দাবি হলো ধর্ম আর অর্থনীতি সম্পূর্ণ দুই প্রান্তিক দিকে বাস করে। ধর্ম এক জিনিস আর অর্থনীতি হচ্ছে আর এক জিনিস, রাজনীতি হচ্ছে ভিন্ন জিনিস। তারা জানে না ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ পাক বলছেন এই কোরআন কি তারা অনুসরণ করবে, তাদের তো খাওয়া পড়ার অভাব হওয়ার কথা না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের আইন যারা মেনে চলবে, কোরআনকে মেনে যারা চলবে, এর শাসন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই? যেই সমাজে কোরআনের আইন চালু হয়ে যাবে, ওই সমাজের ভিতরে চুরির ভয়, ডাকাতির ভয়, চেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, গঞ্জনার ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? যেই সমাজে কোরআন চালু হয়ে যাবে, কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে, ওই সমাজের মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো চিন্তা থাকবে না। ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? ধরে গন্ত আল্লাহ পাক, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না। ওই যে প্রথম দিন বলেছিলাম যে ওয়াদার মৌসুম এসে গেছে, ওয়াদার এক বিরাট মৌসুম এসে গেছে। এখন থেকে যত জনসভা হবে শুনতে পারবেন শুধু ওয়াদা আর ওয়াদা। এই সব ওয়াদাগুলি মানুষেরা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা মুসলমান হওয়া সত্ত্বেও মগজে ঢোকে না, মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে না। আল্লাহ পাক বলছেন কোরআনকে মানো, কোরআনকে মেনে চলো, তাহলে সমাজ সুন্দর হবে, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে এই পৃথিবীতে। একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে দরিদ্র। ধনী আর গরিব আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে। আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে। দার্শনিকরা চালিয়েছে, বিজ্ঞানীরা চালিয়েছে, এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি। পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমাজতন্ত্র তৈরি হলো, কমিউনিজম তৈরি হলো। অবস্থা তারা দেখতে পেল সর্বনাশ। আগে তো ছিলাম চোরের বাড়ির সামনে, সব চুরি হয়ে যেত, এখন তো ডাকাতের খানে সেই নৌকা লাগালাম, এখন তো জানো যাবে। সেজন্য সমাজতন্ত্র পৃথিবীতে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করলো। এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। পৃথিবী সাক্ষী, দুনিয়া সাক্ষী, মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই। এ কথাটা কি মিথ্যা না সত্য? এ কথা মিথ্যা না সত্য? সুতরাং এই পৃথিবীর বুকে না সমাজবাদ দিয়ে শান্তি হবে, না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে। পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবলমাত্র নবীদের পরিকল্পনার মাধ্যমে। কারণ দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছেন, পরিকল্পনা দিয়েছেন, সব তাদের মন মস্তিষ্ক প্রসূত। আর আম্বিয়া আলাইহিমুস সালাম যে পরিকল্পনা দিয়েছেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। নবীদের পরিকল্পনা কার? জোরে চিল্লায় কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনার ভিত্তিতে তারা আদর্শ সেট করেছেন। মানুষের মধ্য থেকে দুঃখ, দুর্দশা, দারিদ্র, ক্ষুধা সব দূরীভূত হয়েছে, মানুষ সুখ পেয়েছে, সমৃদ্ধ পেয়েছে। আমার বন্ধুগণ, ইসলামী বিপ্লবের
দাওয়াতের পর্যায়ে মক্কি জিন্দেগিতে যখন সূরাগুলো রাসূলের আসতেছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখাই দেই নাই? উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে। ফালাতুকাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। তুমি কি জানো, তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটি অতিক্রম করতে চায় না। তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি? তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া, আর আও ইতআমুন ফি ইয়াউমিন বি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া, আর গুলামলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া, যাদের পেটে খাবার নাই ক্ষুধার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া। এই সমস্ত কাজ তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন উলাইকা আসহাবুল মাইমানা, কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমলনামা বেঈমান যারা তাদের হাতে আসবে, তাদের কোন হাতে আসবে? বাম হাতে। আর আমলনামা ডান হাতে আসবে কাদের? এই সমস্ত লোকদের যারা এতিমকে মিসকিনকে যারা খেতে দিয়েছে, আর খেতে দিয়ে এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো কথা দেয় নাই। তাদেরকে কেন খাওয়ায়? কোরআনে কারীম বলছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর সত্যিকার আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে, এতিমদেরকে। আর তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি যে আমাদের তোমাদের খাইতে দিলাম, এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তারই খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না, যেটা করি সেটা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং না কৃতজ্ঞতা চাই, না এর দ্বারা কোনো বিনিময় চাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন। এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করো না। কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। এতিমের মাল ধন সম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ফিরিয়ে দাও। ওয়া লা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তাদের ভালো মালগুলি তোমার ভালো খারাপ মাল দিয়া বদলাইয়া দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না, এটা অত্যন্ত নষ্টমূল গুনাহ। এ কাজ তোমরা করবে না। এতিমের ধন সম্পত্তি সাধারণত মামা এবং চাচাদের হাতে থাকে, ঠিক কিনা? এতিমের সম্পদ থাকে তাদের কাছে, মামা আর চাচাদের কাছেই বেশিরভাগ থাকে। এতিম তো ছোট্ট মানুষ, বড় হতে সময় লাগে। এই ফাঁকে তার ভালো মালগুলি নিয়ে তার বদলে নিজের পচা মাল রেখে দেয়, অথবা তার ভালো সম্পত্তিটা নিজের সম্পত্তির সাথে মিলাইয়া একাকার করে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, খবরদার এই কাজটি করবে না। যারা এমন কাজ করে, এতিমের মাল যারা নষ্ট করে, এতিমের মাল যারা খায়, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তো এতিমের মাল খায় না, বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায়। পেটের মধ্যে কি ঢুকায়? আর অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মাল নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, তাদের জায়গা জাহান্নাম। আর এতিমের মাল যারা খায়, তারা যেন আগুন খায়। কি খায়? এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হীনমন্যতা কাজ করে। এজন্য আল্লাহ পাক বলতেছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম
না, কখনোই নয়। আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না, এতিমকে মর্যাদা দাও না। ولا تحاضون على طعام المسكين, আর মিসকিনদেরকে তোমরা পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না, নিজেরাও খাও না, অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না। এই যে কাজগুলো তোমরা করে তো কষ্ট অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন, ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده। আল্লাহ পাক বলছেন এতিমের মালের নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয়, বুদ্ধি শুদ্ধি না আসে, ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না। হ্যাঁ যাবে, মালটাকে রক্ষা করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, মালগুলি খাওয়ার জন্য না। এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন। মানুষ যখন বাচ্চাগুলি তখন এতিম হয়ে যায়, বাচ্চা বেঁচে থাকতে, বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে করে নেয়। দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না, নাকে ময়লা তাতে ময়লা, তারপরেও বড় লোক, সেই জন্য বাচ্চাদের কোলে নেয়, ইচ্ছা করে না, তারপরে তারা খুশি করার জন্য কোলে নেয়। করে নাকি করে না, কিরকম এরকম করে। বাপ মা বেঁচে আছে তখন চাচাতে মাউতে ভাগনাকে ভাতিটাকে আদর করে করে নেয়, ঘাড়ে নাই চুমা খায়। আর যখন বাপ মা মরে গেল, বাপ যখন মারা গেল, এই ছোট্ট বাচ্চাটি চাচার দিকে ফেলফাল করে তাকায়, মায়ের দিকে তার মামার দিকে ফেলফাল করে তাকায়, একটু বারের জন্য করে দিয়ে তখন আর আদর করে না। মনের মধ্যে তখন দুর্বিসন্ধি থাকে, এই বাচ্চা মরুক অথবা তার সম্পদটা আছে, সম্পদগুলিকে লুটপাট করে দেয়। দেখেন এবার মিলান কথার সাথে আল্লাহ পাক, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কত মাথা ধুয়ালে কত সেজদা দিলে এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য বড় কথা নয়, বরং সত্যই হলো আগে যা বলেছি সেগুলি। আর সত্য হলো এতিম মিসকিনদেরকে, বিধবাদেরকে, অসহায়দেরকে সাহায্য করতে হবে। এগুলি করলে তাহলে তুমি মোমেন বলে প্রমাণিত হবে, তুমি সব ব্যক্তি ভালো মানুষ, নেককার, পুণ্যবান বলে আল্লাহ পাকের দরবারে তুমি প্রমাণিত হবে। আল্লাহ পাক বলছেন ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, সত্যিকারের নেককার এবং পুণ্যবান হওয়ার জন্য নামাজ প্রতিষ্ঠা করতে হবে আর যাকাত আদায় করতে হবে। আমি নামাজটাকে মাঝখান থেকে ছেড়ে দিলাম আগামীকালের জন্য ইনশাআল্লাহ, যেহেতু এতিম মিসকিনদের কথা, সাক্কার কথা, দানের কথা বলছি, আর যাকাত আছে সামনে, এটার সাথে যাকাতটা মিলাই দিই, তাহলে কালকে শুধু আমাদের ব্যাপারে বললেই চলবে ইনশাআল্লাহ। আর নামাজ আর যাকাত এতই গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া ইসলামের ইমারত করতেই পারে না, ইসলাম থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, শান্তি থাকতে পারে না, স্বাধীনতার গ্যারান্টি হতে পারে না। নামাজ, যাকাত আল্লাহ পাক যে নিয়ম করেছেন, এর উপরই মানুষের শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা সবটার গ্যারান্টি হচ্ছে নামাজ। Ngomong orang, dia, di kantin. Apa